বাড়ির দরজা খুললেই দেখা মিলবে স্কি রিসোর্ট, আঙ্গুরের ক্ষেত কিংবা থার্মাল স্প্রিং। সবুজ পাহাড়, লেক ঘেরা এমন স্বর্গ সুন্দর স্থানে কে না থাকতে চায়? তার সাথে যদি মেলে কোটি টাকারও বেশি সরকারি সহায়তা। অবাস্তব মনে হলেও সত্যি, তবে শর্ত থাকবে একটি। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। সুউচ্চ পাহাড় আর স্বচ্ছ জলের লেক, নগর জীবনের ব্যস্ততা থেকে বহু দূরে, চারিদিকে পাখির কলতান, তার মধ্যে ছোট্ট একটি ব্যক্তিগত বাড়ি। এমনই দৃশ্যের দেখা পাবেন ইতালির ট্রেন্টিনো প্রদেশে। তবে আনুষ্ঠানিকভাবে এর নাম ট্রেন্টো প্রদেশ, যা কিনা আবার স্বায়ত্তশাসিত। ডলোমাইট আল্পস পর্বতমালা লাগোয়া ট্রেন্টিনোতে রয়েছে অগণিত পরিত্যক্ত বাড়ি। এসব বাড়িতে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে 1 লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 1,31,00,000 টাকা। এ সুযোগ নিতে পারবেন বিদেশিরাও। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানা যাচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ট্রেন্টিনো প্রদেশে গিয়ে বসবাস শুরু করলে পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য অনুদান বাবদ পাওয়া যাবে 88,000 ইউরো, আর বাড়ি কেনার জন্য দেয়া হবে 20,000 ইউরো। ইতালির নাগরিক কিংবা বিদেশিরাও এর জন্য আবেদন করতে পারবেন। তবে এর মধ্যেও একটা কিন্তু রয়েছে। যিনি এই প্রদেশে গিয়ে বাড়িতে থাকার জন্য চুক্তিতে স্বাক্ষর করবেন, তাকে সেখানে কমপক্ষে 10 বছর থাকতে হবে, অন্যথায় অনুদানের অর্থ পুরোটাই ফেরত দিতে হবে। ট্রেন্টিনো প্রদেশের 33টি শহর এই পরিকল্পনার অংশ হবে। শিগগিরই এর অনুমোদন দেবে দেশটির সরকার। সিএনএন বলছে, পরিকল্পনা নেয়া শহরগুলোতে জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এমনকি পরিত্যক্ত বাড়ির থেকে সেখানে জনসংখ্যা অনেক কম। ইতালির গ্রাম্য এলাকাগুলোতে ক্রমাগত হারে জনসংখ্যা কমেই চলেছে। এছাড়া কাজের উদ্দেশ্যে গ্রাম ছাড়ছেন যুবক যুবতীরা। গ্রাম্য এলাকাগুলোতে জনসংখ্যা বাড়াতেই তাই ভিন্ন কৌশল নিয়েছে ইতালি সরকার। 2024 সালের বাজেটে কম জনসংখ্যার এলাকাগুলোর জন্য 3 কোটি ইউরোর একটি তহবিল গঠন করা হয়েছে। যেসব মিউনিসিপ্যালিটি এলাকায় জনসংখ্যা 5,000-এর কম, সেগুলোতে জনসংখ্যা বাড়াতে তহবিল থেকে অনুদান দেওয়া হবে। ট্রেন্টোর প্রেসিডেন্ট মাউরিজিও ফুকাতি বলেছেন, আমাদের প্রধান লক্ষ্য হল সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি প্রচার করা। এর আগেও ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখনও ইতালি একটি অদ্ভুত প্রস্তাব সামনে আনে। যেসব মার্কিনীরা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হতাশ, সেসব মার্কিন নাগরিকরা চাইলে ইতালির সার্ডেনিয়া দ্বীপে এসে বসবাস করতে পারবেন। ইতালির সার্ডেনিয়া দ্বীপের অললাই গ্রামটি দীর্ঘ সময় ধরে বহিরাগতদের গ্রামে আসতে এবং তাদের জনসংখ্যার সংকট কাটাতে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই পরিত্যক্ত থাকা বাড়িগুলো মাত্র 1 ইউরো দামে বিক্রি করার ঘোষণা দেয় সার্ডেনিয়া দ্বীপের প্রশাসন। তখন শহরের মেয়র ফ্রান্সিসকো কোলম্বো সিএনএনকে জানান, এর জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যা বিশেষভাবে আমেরিকান ভোটারদের আকর্ষণ করার জন্যই তৈরি করা হয়েছে। অবশ্য অন্য দেশগুলো থেকে মানুষদের আবেদন করতে নিষেধ না করলেও বিশেষভাবে আমেরিকানদের জন্য একটি দ্রুত প্রক্রিয়ায় বাড়ি হস্তান্তরের কথা বলেন তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।